স্মরণীয় হয়ে থাকার মতোই একটা দিন ছিল। আর ছেলেরা মানে তো একদম বয়েজ যে উনারা উনাদের যথাসাধ্য চেষ্টা করেছেন। আনন্দ যে পরিমাণ নাচানাচি বাচ্চাদের সাথে করেছে। আর এখানে এই যে টুনটুনি বুড়ি ও তো নিয়েছে বাচ্চাদেরকে যে মাঠে সেখানে সাজিয়ে আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা একটু ভিন্ন হতে যাচ্ছে। তার মানে আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে শুধু আজকের ব্লগটা সাজাবো। তো ওদের ক্লাস পার্টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ওরা ক্লাস পার্টিতে কি করেছে, কি হয়েছে ওদের ক্লাস পার্টিতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো সকাল আমার ছেলে-মেয়ে আজকে রেডি হয়ে একদম স্কুলে এসে হাজির। আর এসেই ১ম এই রায়ানের ক্লাসে চলে এসেছিল ওর বন্ধুদের সাথে। আর ১ম এই দেখতে পাচ্ছেন যে চশমা পরে, এত সুন্দর করে সে চশমাটা পরে এমন একটা তার ভাবসাব মনে হয় যে সে অনেক বুঝে, তাকে অনেক ভালো লাগছে। আসলেই তাকে ভালো লাগছে। কিন্তু আমি আসলে একটা ক্লাস 2 এর বাচ্চাদের মধ্যে এতটা কনফিডেন্স দেখে আমার এত ভালো লাগছিল। মাশাআল্লাহ অনেক বড় হোক আমি দোয়া করি। তো আমার উপস্থিতি আমার ছেলেকে খুব বিরক্ত করছিল। সে বারবার বলছিল, "মা তুমি চলে যাও, আমরা এখানে মজা করব।" তো আমি আর ওদেরকে বাধা দেইনি। ওরা মজা করছে। আমি চলে আসলাম এই যে এইখানটাতে মানে ওদের স্কুলের মাঠে এত সুন্দর করে সাজিয়েছে। এবারের যে ভিন্নতা মানে যে ক্লাস পার্টিটা সবসময় যেটা করে ওরা ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে। ক্লাসের মধ্যেই বাচ্চারা থাকে, ওখানেই ওরা আনন্দ করে। কিন্তু এবার ওরা মানে স্কুল থেকে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। বাচ্চাদেরকে যে মাঠে সেখানে সাজিয়ে সবকিছু মানে ওখানে ওদের আনন্দ বা বিনোদনের একটা ব্যবস্থা করেছে। ক্লাসেও পার্টি হয়েছে। এইভাবে ক্লাসে একটু সাজানো হয়েছে। সব বন্ধু-বান্ধবীরা একসাথে হওয়ার জন্য ওরা ক্লাসে আছে। মানে এখন এটা হচ্ছে রূপার ক্লাস। আর রূপার ক্লাসের যে ক্লাস টিচার যে মিস উনার সাথেও ছবি তুলছিল রূপামণি। আমিও কিছু ছবি তুলে দিয়েছি। তো আমি আসলে ঘোরাফেরার মধ্যেই ছিলাম। একবার রূপার ক্লাসে যাচ্ছি, একবার রায়ানের ক্লাসে যাচ্ছি, আরেকবার এখানে কি হচ্ছে সেটা দেখছি। তো ওনারা যেটা করেছে পার্ট বাই পার্ট বাচ্চাদেরকে নামিয়ে এখানে আ আনন্দ বিনোদনের ব্যবস্থা করে তারপর পরবর্তী ক্লাসের বাচ্চাদেরকে এখানে এনে আবার নাচানাচি করিয়েছে। তো এখন যে বাচ্চারা এখানে নাচানাচি করছে ওরা হচ্ছে নার্সারি, কেজি আর 1 এর বাচ্চা। ওরা এখানে নাচানাচি করে তারপর ওরা চলে যাওয়ার পরে এখন রায়ানদের পালা। রায়ানরা ক্লাস 2 থেকে যে ক্লাস 5 পর্যন্ত বাচ্চারা এখন একসাথে এখানে নাচানাচি করবে। তো সব বাচ্চাদেরকে এখন মাইকে ডাকাডাকি করছিল, অ্যানাউন্সমেন্ট করছিল। আর রায়ান তো শুনে একদম দৌড়ে যে মিসের কাছেই চলে গেছে। স্টেজে সেখানে কেক কাটা হবে। আর প্রিন্সিপাল স্যার আছেন, কোঅর্ডিনেটর মিস আছে, তাছাড়া অন্যান্য সব টিচাররাও আছেন আশেপাশে। আর এখানে কে গুরু, কে শিষ্য সেটা বোঝার কোনো উপায় নেই। কারণ শিক্ষকরাও যে পরিমাণ আনন্দ, যে পরিমাণ নাচানাচি বাচ্চাদের সাথে করেছে, আমি যে অভিভাবক হিসেবে এত ভালো লেগেছিল আমার কাছে। ওনারা সবাই মিলে বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছিল। শুধু যে নাচের টিচার উনি শুধু নাচ শেখাচ্ছিল তা না। মানে অন্যান্য সব টিচাররা সবাই উনাদের যথাসাধ্য চেষ্টা করছে বাচ্চাদেরকে আনন্দ দিতে, বাচ্চাদেরকে এই যে নাচানাচি করাতে। এত ভালো লেগেছিল আমি একজন অভিভাবক হিসেবে আমি মানে আমার বাচ্চার স্কুলের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। সমস্ত টিচারদের উপরও অনেক কৃতজ্ঞ যে উনারা উনাদের যথাসাধ্য চেষ্টা করেছেন, উনারা উপভোগ করেছেন এই মুহূর্তগুলাকে, সাথে বাচ্চাদেরকেও উপভোগ করিয়েছেন। তো রায়ানদের নাচানাচি শেষ। এখন ওরা ক্লাসে চলে এসেছে। আর এখানে ওদের খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে। আর খাওয়া-দাওয়াও ওদের পছন্দের একদম খাবার যেটা ছিল বার্গার ছিল, চিকেন ফ্রাই ছিল, কোক ছিল। মানে একদম ওদের তো একদম সোনাই সোহাগা আজকে নাচানাচি সাথে ওদের পছন্দের খাবার পেয়ে। আর এখানে এই যে টুনটুনি বুড়ি ও তো একদম খাওয়া-দাওয়া করে এখন লিপস্টিক তো নষ্ট হয়ে গেছে। একটু তো যে টাচ আপ করছে, ওর মেকআপটা ঠিকঠাক করছে। তো দেখে এত ভালো লাগছিল। আমি একটু ভিডিও নিলাম। আর এখন পালা রূপামণিদের। ওরা মানে শুধু মেয়েদেরকেই ১ম এ নামিয়েছে। মানে হাই সেকশনের সব মেয়েরা ১ম এ খুব নাচানাচি করে তারপর হলো ছেলেদের পালা। আর ছেলেরা মানে তো একদম বয়েজ মানে তো বয়েজ একদম ধুমধাম পুরা স্টেজ গরম করে ফেলার মতো আরকি অবস্থা। সেই সাথে স্যার মানে যে ওদের ইংলিশ যে টিচার মনির স্যার, উনি যে এত উপভোগ করেছে মানে উনি বাচ্চাদের সাথে
উনি বলছিল যে যদি নাচানাচি না করে তাহলে অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু ২ নাম্বার করে কাটা হবে। কারণ কিছু ছেলেরা নাচানাচি করছিল আর কিছু ছেলেরা লজ্জা পাচ্ছিল। তো স্যার তো সেটা বুঝতে পারছেন যেহেতু উনি শিক্ষক। তো সেটা উনি এই যে দেখেন স্যার নাচানাচি করছে ছেলেদের সাথেই চলে গেছে একদম স্টেজ থেকে তাদেরকে উৎসাহ দিচ্ছে। সাথে উনি কিছু বাচ্চাদেরকে এই যে স্টেজে উঠাচ্ছে। এখানেও কিন্তু আরো অন্যান্য স্যাররা আছেন। উনারাও কিন্তু কম না। মানে সব স্যাররা মিলে ছেলেদেরকে দেখেন কি অবস্থা। মানে স্যার কিছুক্ষণ পরপরই বলছিল যে, "অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু নাম্বার কাটা হবে যদি সবাই নাচানাচি না করে, সবাই যদি উপভোগ না করে।" স্যার তো এখানে পুরোপুরি একদম ডিজের ভূমিকা পালন করছিল। কিছুক্ষণ পরে বলছিল কোন গানটা বাজানো হবে, সেটার উপরে কি নাচ হবে। মানে একদম মেয়েদের যখন ছিল তখন মেয়েদের অনুযায়ী গান ছিল। এখন ছেলেরা একদম হৈ হুল্লোড় মানে ধুমধাম। আর কি গান যে হচ্ছিল আমি যদি আপনাদেরকে সেটা শোনাতে পারতাম। যেহেতু কপিরাইট সমস্যা হবে সেজন্য গানটা শোনাতে পারছি না। আর দেখেন অবস্থা ছেলেদের কাণ্ড মানে যে নাচের টিচারকে একদম কোলে নিয়ে নাচানাচি করে মানে ওরা সুযোগ পেয়েছে এক প্রকার যে আজকে স্যারের সামনে ইচ্ছে মতো নাচবো এমন একটা অবস্থা। তো সব মিলিয়ে আসলে অন্যরকম একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছিল কোনো বড়সড় কোনো কনসার্ট হচ্ছে আর সেখানে সব ছেলেমেয়েরা, সব বন্ধু-বান্ধব মিলে আনন্দ করছে। তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা আসলেই স্মরণীয় হয়ে থাকার মতোই একটা দিন ছিল। তো কেমন ছিল আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।